नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে westbengalforest.gov.in। বন্ধুরা এই মুহূর্তে westbengalforest.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বন সহায়ক পদে কিন্তু 2000 পোস্টের একটি বিশাল বড় ভ্যাকেন্সিস কিন্তু উঠে এসেছে। তো আজকে সেই ভ্যাকেন্সিসটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আমরা আলোচনা করব এবং আপনারা ফর্মটি কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে বন সহায়ক পদে 2000 পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা 22/7/2020 হ্যাজ ইনস্ট্রাক্টেড এবং এটা 2000 পোস্টটা ক্রিয়েটেড হয়েছিল 22/7/2020 এবং 2000 পোস্টে এইটাই কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে এবং সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, তো আপনাদের কী কী কন্ডিশনস কী রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাদের ক্লাস 8 পাস হতে হবে এবং আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং SC/STরা যেমন বয়সের ছাড় কিন্তু তেমন পেয়ে যাবেন। মহিলা এবং পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস অবশ্যই লাগবে। আমি এটা আপনাদের কিন্তু জাস্ট একটা টাচ আপ দিয়ে দিচ্ছি যে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনাদের কোথায় কোথায় আপনারা আবেদন করতে পারবেন, মানে কোন কোন জায়গায় কোথায় কীভাবে আবেদন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তো জাস্ট আমি আপনাদের একটা টাচ আপ দিয়ে দিচ্ছি এবং আমাদের আজকে মেন থিমটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে। ওকে, ফিজিক্যাল কন্ডিশনস কিছু রয়েছে এখানে অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনাদের ডকুমেন্টস কিছু দিতে হবে যেগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। প্রুফ অফ রেসিডেন্স অর ফটো আইডি, আধার কার্ড হিসেবে অথবা ভোটার কার্ড, প্রুফ অফ এজ অর ফটো আইডি, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড অথবা প্যান কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনার অবশ্যই লাগবে এবং সিলেকশন প্রসেস হবে যেটা অল অ্যাপ্লিকেশনস উইল বি ইনিশিয়ালি screened for location or for residence for respective engagement board and on the ones that are not summarily rejected shall be screened for the other qualifying criteria. Post screening eligible applicants will be called for an evaluation cum interview by the concerned engagement board with original documents. The board will verify the original certificate of each candidate, certificate, residence proof, educational qualification and photo ID. The eligible candidates shall be subject to an evaluation cum interview and personality test. Okay, তো আপনাদের evaluation cum interview এবং personality test হবে যার মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অবশ্যই কমপ্লিট হবে। আমাদের কোন কোন বিষয়ের উপর ইন্টারভিউটা হবে? অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ to the state as applicable in the district under the West Bengal Official Language Act 1961 as amended for the time to time। অর্থাৎ আপনাদের আপনারা বাংলা অথবা রেকগনাইজড কোনো ভাষা যেটা আপনারা ঠিকমতো বলতে পারছেন নাকি সেটা অথবা দেখা হবে এবং আপনারা এখানে লিখতে পারছেন নাকি সেটা এখানে দেখা হবে এবং আপনাদের অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, আপনাদের ইংলিশ এবং হিন্দি পড়ার দক্ষতা রয়েছে নাকি, জেনারেল নলেজ থাকবে, ওরাল টেস্ট রয়েছে 20 নম্বরে এবং আপনাদের পার্সোনালিটি ফিস্ট ফর ফরেস্টারি ওয়ার্কসের জন্য কিন্তু আপনাদের 10 নাম্বার থাকবে। টোটাল হচ্ছে কিন্তু আপনাদের 100 মার্কসে এই ডিভিশনটা হবে এবং এই 100 মার্কস কিন্তু আপনাদের বেস করে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা কিন্তু বা আপনাদের ভ্যাকেন্সিসটা কিন্তু অবশ্যই কমপ্লিট হবে। ওকে, তো আপনারা আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারেন কী কী ক্রাইটেরিয়া অ্যাজ ওয়াইজ রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব যে আপনারা সম্পূর্ণ ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা প্রিন্ট আউট বার করে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেটি ফিল আপ করে নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফর্মটি ওপেন করে নিয়েছি। ওপরেই দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন ফর বন সহায়ক। এখানে প্রথমেই লেখা আছে টু দ্য চিফ কনভেস্টর অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য চেয়ারপারসন সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড ফর ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন এখানে সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। আপনি যদি কলকাতা থেকে আবেদন করেন কলকাতা লিখবেন, হাওড়া থেকে আবেদন করলে হাওড়া লিখবেন, আপনি যদি বর্ধমান মানে পশ্চিম বর্ধমান থেকে আবেদন করে থাকেন তাহলে পশ্চিম বর্ধমান লিখবেন, পূর্ব বর্ধমান থেকে আবেদন করে থাকলে পূর্ব বর্ধমান দেবেন, পশ্চিম মেদিনীপুর থেকে হলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হলে পূর্ব মেদিনীপুর, আপনি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত আপনি সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখবেন। ওকে, এবং এখানে অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ বাই ইয়োর ডিপার্টমেন্ট ইন নিউজ পেপার অন ডেট, এখানে কোন ডেটে নিউজ পেপারটা বেরিয়েছে সেই নিউজ ডেটটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো কোন ডেটে বেরিয়েছে সেটা এবার আমি দেখে নেবো। এঙ্গেজমেন্ট নোটিশে এলাম, এখানে আশা করি অবশ্যই ডেট দেওয়া থাকবে, এখানে তো ডেট দেওয়া নেই, আমি তাও একবার দেখে নিচ্ছি। এখানে রিক্রুটমেন্ট বোর্ডে দেখতেছি 19/5/2023। তো আপনাকে কিন্তু সেই জায়গায় কিন্তু অবশ্যই এই ডেটটা আপনাকে অবশ্যই দিতে হবে। কোন ডেট, এই ডেটটা কিন্তু আমাদের অনেকে কিন্তু মিস হবে, এই ডেটটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে 19/5/2023। আমি এখানে লিখে দিচ্ছি,
আপনাদের যাতে ভুল না হয় সেই জন্য কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, আপনাদের কিন্তু 19/5/2023 এই কিন্তু ডেটটা আপনাকে দিতে হবে। ওকে, নেক্সট এবার আপনাকে এখানে আপনার একটা ছবি কিন্তু অবশ্যই পেস্ট করতে হবে, এখানে আপনার নিজের নাম লিখতে হবে। ওকে, সম্পূর্ণ আপনার নিজের নাম লিখতে হবে, এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থটা কীভাবে লিখবেন, ডেট প্রথমে লিখবেন, তারপরে মান্থ লিখবেন, তারপরে ইয়ার লিখবেন। এবার ধরুন হয়তো কারোর জন্মদিন হচ্ছে বা ডেট অফ বার্থ হচ্ছে 19/9/2002। ওকে, ধরুন এটা কারোর, আমি সাপোজ বলছি কারোর এটা ডেট অফ বার্থ, তো সেকে কী নম্বর লিখবে, প্রথমে কোন ডেট, মানে ধরুন 19শে সেপ্টেম্বর যেহেতু জন্মেছে, তো প্রথমে আগে ওকে 19 লিখতে হবে, তারপরে কোন মাসে 09। ওকে, দেন হচ্ছে এখানে ইয়ার 2002। তো এটা আপনাকে কিন্তু অবশ্যই লিখতে হবে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এই হিসাবে কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। নেক্সট আপনি কোন কাস্টের অন্তর্গত, SC ST OBC জেনারেল, যেটা আপনি এখানে আপনি যে কাস্টের অন্তর্গত সেই কাস্টটা কিন্তু এখানে লিখতে হবে, এবং এর মাথায় কিন্তু অবশ্যই একটা টিক মার্ক দিয়ে দেবেন। যদি SC হলে SC, ST হলে ST, জেনারেল হলে জেনারেল এবং OBC হলে OBC। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার কী আছে, আপনি যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা আপনি এখানে দেবেন, এবং এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেস হিসাবে আপনার গ্রামের নাম দিবেন, এখানে আপনার পুলিশ স্টেশন দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন, এখানে ব্লক দেবেন, এবং এখানে ডিস্ট্রিক্ট দেবেন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার সবসময় চালু, জানেন সবসময় ফোনে রিচার্জ থাকে, এবং এখানে আপনি একটি ইমেল আইডি দেবেন যদি থেকে থাকে। এবং আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করতে হবে, প্রুফ অফ এজ লাগবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা আপনাদের আধার কার্ড হতে পারে, এখানে প্রুফ অফ রেসিডেন্স কার্ড, মানে সেটা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এখানে ডেট দেবেন এবং এখানে আপনার সিগনেচার করে দেবেন, এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা দিয়ে আসবে, এবং কোন জায়গায় জমা দিতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে অবশ্যই বলে দেবো। তো আপনার প্রতিটি ডকুমেন্টসে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবেন, এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। কোনো অরিজিনাল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ আপনি করবেন না, সমস্ত কিন্তু জেরক্স কপি করবেন, এবং সেগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, এবং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এই ফর্মটি। এবং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য অ্যাসেসমেন্ট পুট ইন দ্য সিঙ্গেল এনভেলপ সিল অ্যান্ড সাবমিটেড ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স meant for the district of the basis of the permanent resident as listed herewith। ওকে, তো এখানে যে নির্দিষ্ট ঠিকানা দিয়েছে সেই ঠিকানাতে কিন্তু আপনাকে অবশ্যই ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে, কোনোভাবে অন্য কোনো কিন্তু ভাবে জমা নেওয়া হবে না। তো এখানে দিয়ে দিয়েছে যে ডিলে ইন ডেলিভারি, তো এখানে বলেই দিয়েছে যে কোনো রেসপন্সিবল নেবে না কর্তৃপক্ষ যদি কোনোরূপভাবে আপনারা পোস্টের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসে আপনারা সেটি পাঠান, তো সেক্ষেত্রে কিন্তু যদি সেটা ওখানে পৌঁছাতে দেরি হয় তো সেক্ষেত্রে কিন্তু সেটা কর্তৃপক্ষ কোনোভাবে দায়বদ্ধ হবে না। প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল be closed after 7 working days from the date of the advertisement। ওকে, তো এটা যেহেতু 19 তারিখ অর্থাৎ কালকেই যেহেতু এই নোটিফিকেশনটা বেরিয়েছে, আর সামনে 7 দিন টাইম রয়েছে, সামনে 7 দিন না, কালকের দিনটা তো হয়েই গেল, আজকের দিনটা হয়ে গেল, হাতে 5 দিন টাইম রয়েছে, 5 দিনের মধ্যে কিন্তু আপনাকে নির্দিষ্ট স্থানে কিন্তু এই ফর্মটি জমা দিয়ে আসতে হবে। ওকে, তো আপনি কোথায় ফর্মটি জমা দেবেন এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য দিয়ে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের জন্য রয়েছে চিফ কনভেস্টার অফ দ্য ফরেস্ট সাউথ ইস্টে, পূর্ব বর্ধমান হয়ে গেল হুগলি, হাওড়া, কলকাতার জন্য চিফ কনভেস্টার ফরেস্ট কনভার্সন অ্যান্ড দ্য এক্সটেনশন কলকাতা এখানে অবশ্যই পড়ছে। নেক্সট হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এখানে দিয়ে দেওয়া রয়েছে যেটা চিফ কনভেস্টার অফ দ্য ফরেস্ট অ্যান্ড এফডি সুন্দরবন টাইগার রিজার্ভ। নেক্সট রয়েছে এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এক্ষেত্রে রয়েছে চিফ কনভেস্টার ফরেস্ট ওয়াইল্ড লাইফ নর্থ। বাঁকুড়ার জন্য রয়েছে সাউথ ইস্ট সার্কেল, এবং পুরুলিয়ার জন্য রয়েছে সাউথ ওয়েস্ট সার্কেল, এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জন্য রয়েছে ওয়েস্টার্ন সার্কেল, এবং আলিপুরদুয়ারের জন্য রয়েছে এফডি অ্যান্ড বুকসা টাইগার রিজার্ভ, এবং জলপাইগুড়ি এবং কোচবিহারের জন্য রয়েছে নর্থার্ন সার্কেল, এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য রয়েছে হিলসের চিফ কনভেস্টার অফ ফরেস্টের যে হিলসের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। এবং এটি বাংলায় রয়েছে, আপনারা যেটার জন্য আপনারা অ্যাপ্লিকেবল, মানে আপনি যেটা বুঝতে পারবেন সেখানে গিয়ে আপনি অবশ্যই সেই ফর্মটি ফিল আপ করবেন, এবং অবশ্যই সেখানে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে 1, 2, 3, 4 এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই এখানে অবশ্যই অ্যাটাস্টেড করে আপনাকে জমা দিতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে
পাওয়ার জন্য। ওকে, তো আশা করি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়নি। যদি হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ফর্ম ফিল আপ করতে কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয় তো আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করে জানতে পারেন। সম্পূর্ণরূপে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।